হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই তোমার দাদাভাই তো হাঁচা শুরু করে দিয়েছে, তারপরে স্টার্ট হবে আমার স্টার্ট হলে আর থামবে না। তা দেখো ও তো শুধু চাই খায় সকালবেলা ঘুম থেকে উঠে, বেডটি খায়, মানে বিছানা থেকে নামবে না, আগে চা দিতে হবে তারপরে বিছানা থেকে গিয়ে নামবে, তার আগে বিছানা থেকে গিয়ে নামবে না, তার জন্য। তা দেখো তোমার দাদাভাইকে আমি বেডটি দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে উঠে গেছে। এবার উঠেছে বলে আমি বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, আর মশারিটা আমি আগে ভাঁজ করে নিয়েছি, যার জন্য নাহলে মশারিটা করতে ক্লিপ নিতে গেলে অনেকটা দেরি হবে। আর দেখো তাড়াহুড়ো করছিলাম, যার জন্য করছিলাম যে বিছানাটা ওইদিকে যেতে হবে, মা ওদিকে রয়েছে, তার জন্যই। তা দেখো এখানে আমি করে নিচ্ছিলাম যে বিছানাটা আগে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম, আর এখানে জানলাটাও খুলে দিয়েছি। জানলাটা খুলে আবার নেমে বিছানা থেকে ঝপ এই চাদরটা গায়ে দিই, মানে যখন ঠান্ডা লাগে তখন গায়ে দিই, ভোরের দিকে একটু ঠান্ডা লাগে তখনই গায়ে দিই, তখনই দেখো চাদরটা ভাঁজ টাজ করে ধুয়ে দিচ্ছি। এইবার দেখো চাদরটা ভাঁজ করা তো হয়ে গেছে এখানে, মানে তো দাদাভাই মানে উঠে গেছে, আমার মনে নেই। এটা অনেক দিনের ভিডিও, আমার ভিডিওগুলো দেয়াই হচ্ছে না। আমি চেষ্টা করি যে ভিডিও দেব, কিন্তু আমার ভিডিও দেয়াই হয় না। আমি এতটাই ভিডিও মানে এখন একদমই আপলোড করি না বলতে গেলে, তোমরা কেউ দেখো না, আর এর জন্য আমার সাবস্ক্রাইবও কমে যাচ্ছে। প্লিজ আমি এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করো, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো এখানে মানে ঘুগনি রান্না হচ্ছিলো, তারপরে এখানে আমি আর আমার ননদের মেয়ে কি বলা বলি করছিলাম। আমি বলছিলাম দেখো সুন্দরী আসছে, আর ওখানে ওকে বসিয়ে রেখেছে, আজকে পড়লে। আর তোমার দাদাভাই বৃষ্টি হচ্ছিলো বলে ব্যাগ নেয়নি, তার জন্য ব্যাগটা বাড়ি ছিল। আর এখানে দেখো আমি আরও কী করছিলাম, আমি ওর সাথে পাগলামি করছিলাম, আমার বকেই যাচ্ছে, আমার আরও তাকিয়েছিল ওরকমভাবে। ও হলো করছিল, একাই খেলা করছিলো, ওর সাথে খেলাও করছিলাম, আবার ভিডিও বানাচ্ছিল। তোমাদেরকে বলছিলাম যে এইবার ভিডিওটা প্রত্যেক দিনই আসবে, মোটামুটি আমি প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করব, কিন্তু আর দেয়া হয় না। বলি যে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব, আর দেওয়া হয় না। আর ওখানে বসে বসে খেলে যাচ্ছে, আর আমি ওর সাথে খেলছিলাম একটুখানি, কেন আমার কাজের প্রেশার ছিল না। তারপরে দেখো ওইখানে ও চলে গেছিলো বাড়ি, তারপরে আমি আর মা একটু বেরিয়ে গেছিলাম একজনের বাড়িতে শাড়ি কিনতে, মানে একটা কাকিমাদের বাড়িতে। তারপরে এখানে গিয়ে দেখো বসেও পড়েছি শাড়ি দেখতে। এবার দেখি কোন শাড়িটা পছন্দ হয়, জানি না কীরকম শাড়ি নেবো, এখনও ঠিক করিনি। তারপর দেখলাম আমার এই শাড়িটা ভালো লাগছিল না, আমি যেই শাড়িটা এনেছি তোমাদের কদিন পরে আমি দেখাবো, বা আমাদের একটা অনুষ্ঠান আসছে সেই অনুষ্ঠানে দেখাবো। ওই দেখো যেই শাড়িটা তুলেছিলাম ওই শাড়িটা যেটা তুলেছিলাম সেইটা আমি বুঝতে পেরেছি। তারপরে এই শাড়িটা আমার ছিল, তারপরে আমি করে নিয়েছি, তাড়াহুড়ো করে দিয়েছিলাম, আবার বেরোতে হবে ব্লাউজ পিস কাটাতে দেওয়ার জন্য, যার জন্য বাড়িতে অনুষ্ঠানটা বেশি দেরি নিয়ে, আর ব্লাউজ পিস উল্টো কাটাতে গেলে আমার বলতে একটু দেরি, তার জন্য আমি কিন্তু খুবই কড়িভাবে করছি, কিনে দিয়েছি যে আমি করতে পারছি না। আর ওটা যে কিনতে গেছে না তার শাড়িটা আমি ছিটলে দেবো না, কারণ এরকম করে দিয়ে তারপরে এখানে ঠিক করে নিয়েছি। দিক করে হেঁটে হেঁটে আমি আর দুটো ঠাম্মা শাশুড়ি মা বেরিয়ে পড়েছিলাম, এখান থেকে কাজ চলে যাচ্ছিলাম। আর এই দেখো একটা কাকার মা হতো, আমরা পুরো অনেকটা হেঁটে গেছি, তো সে হাঁটে যাওয়া ভালো